আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তালের শাঁস দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। প্রচন্ড এই গরমে এইরকম একটি ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। আর এই পুডিংটি খেতে অত্যন্ত মজার এবং তৈরিও করা যায় একদম কম সময়ে আর কম উপকরণ দিয়ে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই আমি নিয়েছি তালের শাঁস। এখানে 10টি তালের শাঁস রয়েছে আর আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন তালের শাঁসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। একটি মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে 2 কাপ তালের শাঁস নিব। আমি যেই মোল্ডটিতে পুডিং সেট করব সেই মোল্ডটিতে তালের শাঁস দিয়ে দিচ্ছি। এখন মোল্ডটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। আরো দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং আরো দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর চুলাটা অন করে দিয়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করে নিব। এবার দুধের মিক্সারটি সরাসরি মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন এটিকে এইভাবে রেখে দিলেই দেখবেন কয়েক মিনিটের মধ্যেই জমাট বেঁধে যাবে। কিন্তু এটি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার। তাই আমি পুডিংটি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হবার পর পুডিংটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন একদম পারফেক্টভাবে পুডিংটি জমাট বেঁধে গিয়েছে। একটি ছুরি দিয়ে পুডিংটিকে মোল্ডের সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখন পুডিংটি মোল্ড আউট করে তারপর কেটে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।